আজকে আমাদের এখানে শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি ভোরবেলা থেকে। তাই ঠিক করলাম খিচুড়ি বানাবো। এই বৃষ্টিতে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি হলে বলো মন্দ হয় না। তাই আজকে বানিয়ে ফেললাম গরম গরম খিচুড়ি। আর সাথে করেছি পটল ভাজা, ডিম ভাজা আর ফুলকপির তরকারি। তো চলো আজকে খিচুড়িটা বানালাম কিভাবে দেখাই। আজকে ডাল আর চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা আলাদা করে আর আমি ভাজিনি, ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আর একদিকে আমি প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে সর্ষে তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি তখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কা, জিরে আর আদা বাটা দিলে খিচুড়ির মধ্যে গন্ধটা খুব সুন্দর আসে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর ফুলকপি। এটা ভালো করে ভেজে নিয়েছি। আর আমি খিচুড়িতে দেবো বলে অ্যাকোয়াগার্ড থেকে একটু জল ভরে রেখে দিলাম। তারপর এই গাজর আর ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করেছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তাই একে একে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপর আমি এটাকে আরও খানিকক্ষণের জন্য ভালো করে ভেজে নিলাম। জিরের গুঁড়োটা এইভাবে ভাজলে সুন্দর একটা গন্ধ বেরোয়, ভাজা জিরের গুঁড়োর মতো একটা গন্ধ বেরোয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আগের থেকে যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি অনেক সময় মুগ ডালটা একটু ভেজেও নিই, তাতেও সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু আজকে আমি সেটা করলাম না, একবারেই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি খুব বেশি ঝাল খাই না, তারপরে একটা সিটি দেওয়ার মতন অপেক্ষা করলাম। আর একদিকে দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা খিচুড়ির মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তাই আমি এটা ভেজে রাখলাম। তারপর খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের কার কার বাড়িতে আজকে খিচুড়ি হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।